আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাংলাদেশবাসী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। ঐতিহ্যবাহী ব্যাঙ্গুর ফরেস্ট এর পার্শ্ববর্তী এলাকা এই বাগেরহাটে কয়েকটি নির্বাচনী আসনে 11 দল সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 4 জন প্রার্থীর সমর্থনে আজকের এই সভা সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উলামা হযরত, বাগেরহাটবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমার আগে আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। নতুন কোনো বক্তব্য আমি এখানে দিতে দাঁড়াইনি এবং আমি জামাত ইসলামের পক্ষ থেকেও এখানে বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি 2006 সালের 28 অক্টোবর লবিবাজার তাণ্ডব থেকে শুরু করে জেলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড, ওইদিকে সাংবাদিকদেরকে বসে দিতে চান না, তাহলে জাতি বসে যাবে, ওনাদেরকে দাঁড়িয়েই ওনার দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করে আপনারা বসে যান। পিছন থেকে যারা দাঁড়িয়েছেন, যারা পেশাদার সাংবাদিক, আপনারা বসে কথা বন্ধ করুন, একদম সুন্দর করে আমরা চুপ করে কথা শুনবো ইনশাআল্লাহ। আর সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালনের সুযোগ করে দেব। তো বলছিলাম যে আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। 28 অক্টোবরের সেই লক্ষ্মীবাজার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় যেই সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, এরপরে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাব্দের সবচেয়ে মিথ্যা এবং জঘন্য অপরাধ দিয়ে যারা খুন করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজার কর্মীকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে এবং পুরো 15.5 বছর জুড়ে এদেশের সকল রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, যাদেরকে ফোন করা হয়েছিল, আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 24শে জুলাই আমাদের যে যুব সমাজ ভোট কেন্দ্রে তাকে মুক্তির জন্য, আজাদির জন্য লড়াই করে জীবন দিয়ে আহত হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জনে জনে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন যে মা তার সন্তান হারিয়েছেন, যে যুবতী ঘরটি তার স্বামী হারিয়েছে, যে অমর শিশুরা তার বাবা হারিয়েছে, আমরা তাদের চোখের কোনায় পানি দেখে নাই, আমরা রক্তের কোটা দেখেছি। তাদের